আমার প্রথম বাচ্চা মেয়ে, এখন আমি আবার প্রেগনেন্ট। এজন্য আমার হাজবেন্ড খুব করে চাইতো আমার যেন একটা ছেলে সন্তান হয়। ভাগ্যের কি খেলা, এবার আল্লাহ তাআলা আমাকে টুইন প্রেগনেন্সি দিলেন। এইবার আমার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল, যেন একটা হলেও ছেলে সন্তান দেন। আমার স্বামী নামাজে কান্না করতো, দান করতো, আর সবসময় সবাইকে বলতো আমার একটা ছেলে সন্তান হবেই, আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবেই। আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি, অনেক বলেছি আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেয়। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত দুইজন সন্তানই মেয়ে। হসপিটালে আলট্রা রুম থেকে বের হয়ে হাজবেন্ডের সেই বহু প্রতীক্ষিত মুখখানা দেখে কান্নায় ভেঙে পড়ি। কিভাবে আমি তাকে জানাবো? আমার কান্না দেখে আমার হাজবেন্ডের আর বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে বিষাদের চিহ্ন স্পষ্ট। আমাকে বাড়িতে রেখে সে তার নিজের বাড়িতে চলে যায়। তারপর সারাদিন আমাকে কোনো একটা ফোন দেয়নি। রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য, কিন্তু তখনও আমার সাথে কোনো কথা বলেনি। আজকে সকালে সে আমাদের বাসায় এসেছিল, তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো, মেয়েকে খাইয়ে দিল, কিন্তু সে আমার সাথে একটা বারও কথা বলল না। আমি তার পাশাপাশি বসে থাকার পরেও সে একটা বারও জানতে চায়নি আমি কেমন আছি। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র 23 সপ্তাহ, এখনই যদি এত অবহেলার শিকার হই তাহলে আমি বাকিটা সময় কিভাবে পার করবো এই মানুষটার সাথে? আমি ছেলে মেয়ে কখনো কোনো ভেদাভেদের চোখে দেখিনি। আমার হাজবেন্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউই দাম দেয় না, সমাজে সে নিচু হয়ে থাকে, তাকে কেউই ভ্যালু দেয় না। আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখেই বিবেচনা করে। আমার বড় চাচা শ্বশুরের জায়গা সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু তার মেয়ে 4টা। তাকে এত সম্পত্তি থাকার পরেও কেউ দাম দিত না তার মেয়ে সন্তানদের জন্য, আর এটাই ওর মনে বাসা বেঁধে আছে। আমার স্বামী শুরুতেই অনেক কেয়ারলেস, আর এখন এই পরিস্থিতি দেখার পর সে আমার প্রতি আরো কেয়ারলেস হয়ে গেছে। টুইন বেবি গর্ভে নিয়ে আমি কত কষ্ট করি, কত কাজ করি সারাদিন। আমার প্রতি রাত ঘুম আসে না। আর আমার স্বামীর অবস্থা দেখুন, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। ওর আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দেখো যাদের সন্তান নেই, যারা নিঃসন্তান, তারা একটা বাচ্চার জন্য কেমন করে, কত কান্নাকাটি করে। আর আল্লাহ তো তোমাকে 3টা মেয়ে দিয়েছে, এটা কত আনন্দের। পরের বার না হয় ছেলে সন্তান হবে। আমার স্বামী সায়েন্সের স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও তার এরকম গোড়ামি আমি কিছুতেই বুঝতে পারছি না। এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। যেদিন আমাকে আলট্রা রুম থেকে বের করা হয়, সে আমাকে জানিয়ে দেয় আমি আমার অনাগত 2 টুইন বেবির কথা যেন তার পরিবারকে না বলি। অথচ আমি ভেবে দেখলাম আমার যদি একটা ছেলে হতো তাহলে কিন্তু সে নিজেই ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে। মাত্র 2টা দিনে আমার স্বামী এতটা চেঞ্জ হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখে মনে হচ্ছে বাচ্চাটা যেন তার না, বাচ্চাটা যেন অন্য কারো। তবে হ্যাঁ, আমার স্বামীর এতটা বিগড়ে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে আমার শাশুড়ি। সে আমার স্বামীকে সবসময় ডেকে নিয়ে বলে যার ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে, তাদের কবর জিয়ারত করবে কে? তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতো কেউ নেই, কারণ তার 4টা মেয়ে। আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন সে কিছুই জানে না, একদম সাধু। তার ছেলের সাথে তার যেন কয়েক বছর ধরে কথাই হয় না, এমন একটা ভাব করে। এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে, বিষয়টা আমাকে খুবই কষ্ট দেয়। আর সে যদি হয় আমার স্বামী, তাহলে বুঝুন কষ্টটা কোন পর্যায়ে যে লাগে। এখন ওর সাথে আমি কিভাবে চলবো, ওর সাথে আমি কিভাবে বুঝিয়ে কথা বলবো, কিভাবে একটু শান্তি পাবো, এসব ভেবে আজে বাজে চিন্তাতে আমি ঘুমাতে পারি না। আজ 3 দিন আমি রাতে একদম ঘুমাতে পারি না। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। বারবার ফোনের দিকে তাকাই, দেখি বাচ্চার বাবা কল দিল কিনা, দেখি কোনোই কল আসেনি। আবার উঠে গিয়ে বেলকনিতে যাই, সেখানে গিয়ে বসে থাকি। গাড়ি চলাচল দেখি, মানুষের চলাফেরা দেখি। কখন ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আমার খুবই কম গ্যাপে 2য় বাচ্চা কনসিভ হয়েছে। বড় বাচ্চাটাও ছোট। টুইন বেবি গর্ভে নিয়ে আমার কাজ করতে, চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মন চায় সারাদিন কাজকর্ম শেষে যদি আমি আমার স্বামীর একটু গলা শুনতে পারতাম, তার একটু আদর পেতাম, তার একটু সহানুভূতি পেতাম, তাহলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকতো না। একটা মেয়ের গর্ভকালীন অবস্থায় কে তার সাথে কেমন ব্যবহার করে এটা কিন্তু ভালোভাবে মাথায় গেঁথে যায়। আর সেটা যদি হয় নিজের স্বামী, তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে। আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না। আর এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।